একাত্তর ভুলে যাও? এজন্য বাংলাদেশকে পাকিস্তানের অন্ধকারের পথে ঠেলে দেওয়ার খেলা। এদেশে আবার একদল পাকি ছানা স্লোগান তুলেছে, একাত্তর ভুলে যাও। স্বাধীনতা তাদের কাছে কিছুই না, ২৪ বিরাট কিছু। কিন্তু আমরা যদি একাত্তর ভুলে যাই, তাহলে কি পাকিস্তানের মতো দেউলিয়া অন্ধকারে ডুবে যেতে রাজি হব? বাংলাদেশ ২০২৪ সালের জুনে মাথাপিছু আয় $২,৮০০ কাছাকাছি। পাকিস্তান নেমে এসেছে $১,৪০০ নিচে। ২৪ পর্যন্ত বাংলাদেশ $৫০ বিলিয়ন রপ্তানি করেছে, আর পাকিস্তান এখনো কষ্টে ৩০ বিলিয়ন। এটাই বাস্তবতা। যে পাকিস্তানকে তারা অনুসরণ করতে বলে, সেই পাকিস্তান দেউলিয়া, ভিক্ষার থালা হাতে IMF-এর দরজায় দাঁড়িয়ে। বাংলাদেশে সাক্ষরতার হার ছিল ৭৬%, পাকিস্তানে এখনো ৬০%-এর নিচে। বাংলাদেশে নারীদের উচ্চশিক্ষার অংশগ্রহণ ৫০%-এরও বেশি। পাকিস্তানে তালেবানি মানসিকতায় নারীরা এখনো ভীত, সন্ত্রস্ত। শেখ হাসিনা বাংলাদেশের যুবক যুবতীদের আইটি, উদ্যোক্তা ও রেমিটেন্সে সফল করেছিল, আর পাকিস্তানে বেকারত্ব ৮%-এর উপরে। তরুণেরা হতাশ আর জঙ্গিবাদে ভেসে যাচ্ছে। যারা বলে একাত্তর ভুলে যাও, তাদের অসৎ উদ্দেশ্য স্পষ্ট। সেই জামাত, হেফাজত আর বিএনপি মিলে এদেশকে পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। মেয়েরা হবে এদের কাছে শুধুই ভোগের পণ্য। আজ মার্কিন খেলায় চাপিয়ে দেওয়া হয়েছে ইউনূসের পুতুল সরকার, যারা গণতন্ত্রের মুখোশ পরে জনগণের ঘাড়ে IMF-এর দেনা চাপিয়ে দিচ্ছে নিয়মিত। আজ মার্কিন খেলায় চাপিয়ে দেওয়া হয়েছে ইউনূসের পুতুল সরকার, যারা গণতন্ত্রের মুখোশ পরে জনগণের ঘাড়ে IMF-এর দেনা চাপিয়ে দিচ্ছে নিয়মিত। তার সাথে আছে মোল্লাদের আস্ফালন, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। যেখানে মেয়েদের শিক্ষা অধিকার প্রশ্নবিদ্ধ, মুক্ত চিন্তা দমন করা হচ্ছে নিয়মিত, খুন হচ্ছে নুনের চেয়ে সস্তা, দেশকে ক্রমে পাকিস্তানের পথে ঠেলে দেওয়া হচ্ছে। জানি না আপনার ঘোর কবে কাটবে। একাত্তর ভুলে গেলে দেশ হবে পাকিস্তানের মোড়কে অন্ধকারাচ্ছন্ন। এই খেলায় মোল্লা, পাকিছানা